আজ প্রায় 12 দিন পর বোনকে ছুটি দিল। তবে আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যে রাইসোনাকে কখন কোলে নেব। যাই হোক, আজকে বোনকে ছুটি দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ বোনের বর কল করে বলল রাই এখন সুস্থ আছে, তাই জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছে। তাই দোকান থেকে বেরিয়ে আমি আর মা এখন যাচ্ছি বোনের কাছে। এদিকে বৃষ্টিও কিন্তু বেশ ভালোই হচ্ছে। যাই হোক, ট্রেনে উঠে মায়ের সাথে গল্প করতে করতে বাইরে তাকিয়ে দেখি বেশ কড়া রোদ উঠেছে। এরপর বনগা ঢোকার আগে গেটের সামনে এসে দেখি এখানে তো বৃষ্টির কোনো নামগন্ধই নেই। এদিকে রানাঘাটে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা এখন বনগা পৌঁছালাম, আর সেখান থেকে সোজা চলে আসলাম হসপিটালে। ছুটি দিয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু ওরা শুধু আমাদের জন্যই অপেক্ষা করছিল। যাই হোক, বোন এতদিন যাদের সাথে ছিল তাদের সাথে দেখা করে আমরা এখন যাবো বোনের বাড়ি। এরপর ওদের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা বেরিয়ে পড়লাম। আমি তো শুধু আমার বোনের মুখটা দেখছি, 10 দিন আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে। যাই হোক, নিজেকে আর সামলাতে না পেরে শেষে অ্যাম্বুলেন্সের মধ্যেই ভাগ্নিকে কোলে নিলাম। আর আমি ওকে বলছিলাম যে ওকে ফেসবুকে আর ইউটিউবে কত মানুষ কত ভালোবাসে, কত কত নাম দিয়েছে ওর, কিন্তু আমি না ওকে ঠিক মতো কোলে নিতে পারছিলাম না। আসলে বনগা থেকে বাগদা যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না, এত ঝাঁকুনি হচ্ছিল, তাই মায়ের কোলে দিয়ে দিলাম। এদিকে রায়ের অবস্থা দেখো, আমার আঙ্গুল ধরে রেখেছে। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম বোনের বাড়ি, আর শুরু হলো নিয়ম। এদিকে আমাদের রাইসোনাকে দেখতে পাড়া থেকে কত লোক এসেছে দেখো। যাই হোক, সব নিয়ম কমপ্লিট করে রাইসোনাকে টাটা দিয়ে মন খারাপ নিয়েই আমি বেরিয়ে পড়লাম।